জাহান্নামে যারা যাবে তাদেরকে কাফের পরিচয় দেওয়া হবে। কোন মুমিনকে আল্লাহ জাহান্নামে কখনো জ্বালাবে না। মুমিন যারা হবে তারা সবাই জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার। এখন আচ্ছা আপনারা থামেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমি কোরআন থেকে কথা বলতে এসেছি। কোনো অ্যাঙ্গেল নাই ভাই, কোনো অ্যাঙ্গেল নাই এখানে। আমি বলি আপনাদের এখানে আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই। তারপর আমার কোনো ভোট এখানে নাই, আমি যতই চিনলে আমার কোনো ভোট আছে? এই জন্য আমরা শান্তিপ্রিয় ভাবে কথা বলবো, কথা শুনবো। আমার কথা শুনে যদি মনে হয় যে আমি আপনার বিরোধী, তখন আপনি কথা বলেন, আমি আপনার পক্ষের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় হলো কাফের। আমি জানি ভাই, আমি জানি, বলতে হবে না, কথাই কথা আসবে, কথাই কথা আসবে, এটা স্বাভাবিক। যাই হোক, বাদ দেন। ও ভাই থামেন 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 থামেন। আচ্ছা আমার দিকে আসেন। যারা কাফের, আহা, আচ্ছা আপনারা আমার কথা শুনবেন নাকি? দাঁড়ান, আপনারা কি আমার কথা শুনবেন? আমাকে ডেকে এনেছেন আপনারা ওয়াজ করতে না? তাইলে আমি ওয়াজটা করি, আপনারা এমন করছেন কেন? আমাকে কথা বলতে দেন, আমি কারো বিরোধিতা করছি না। আরে বাবা, গরমের দরকার নাই, আমি গরমও করতে আসি নাই, নরমও করতে আসি নাই। কোরআনে যা আছে আমি সেটা বলতে এসেছি। আহা, আপনারা এত উতালা হচ্ছেন কেন? আলোচনা তো আমি করছি রে ভাই। তাইলে আপনারা একটু থামেন, একটু থামেন। আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার বসি আমরা ভাই, এবার বসি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে কারা যাবে? এখানে আল্লাহ বলেন, সিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? আরো জোরে বলেন। কাফেরদেরকে। তাইলে বোঝা গেল আমরা না। কিন্তু না না না, আমরা যাদেরকে কাফের বলি শুধুমাত্র তারাই জাহান্নামে যাবে না। মুসলমান নামধারী কিছু কাফের আছে না নাই? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর মুসলমান আবার কাফের হয় কেমন? আমি দুই একটা দলিল দেব। সূরা মুহাম্মদ, কোন সূরা? সূরা মুহাম্মদ 26 পারায় আছে। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাযীনা, যে বা যাহারা, কাফারু কাফের, অস্বীকারী। আল্লাহ বলছে যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে মানুষকে আসতে বাধা দেয়। এরা হলো কি? আল্লাহর রাস্তায় মানুষকে আসতে যারা বাধা দেয় তারা কি? এই কোরআন কার রাস্তা? জোরে বলেন। এই কোরআনের পথে আসতে বাধা দেয় এরকম মানুষ এদেশে আছে না নাই? এই কোরআনের কথা বলতে বাধা দেয় এরকম মানুষ এদেশে আছে না নাই? এই কোরআনের আন্দোলন করতে বাধা দেয় আছে না নাই? শুধু তাই না, এই কোরআনের ওয়াজ করার কারণে বাধার সম্মুখীন হয়েছে, মারির সম্মুখীন হয়েছে, জেলখানার আসামি হয়েছে, এমন রেকর্ড আমার দেশেও আছে না নাই? আছে। এই বাধা দিলে কারা? কোন মালাউন? কথা বুঝেন নাই? মালউন মানে হিন্দু, এরা দিয়েছে? কোন খ্রিস্টান দিয়েছে? কোন বৌদ্ধ দিয়েছে? দিয়েছে কারা? মুসলমান। মুসলমান বলা যাবে না, মুসলমান নামধারী শয়তান। কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ বলতেছেন, আমার পথে আসতে যারা বাধা দেয় তারা যেই হোক না কেন ও কাফের, 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 কোনো সন্দেহ নাই।
তাইলে বোঝা গেল টুপি মাথায় দিলেও কাফের হওয়া যায়। কি কথা ঠিক আছে? এবার আসেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যারা কোরআন শুনতে বারণ করে, যারা কোরআন পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, যারা কোরআনের ওয়াজ মাহফিল করতে দেয় না, তারা হলো কাফির। বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। এখন তো যারা ক্ষমতায় আছে তারা তো বাধা দেয় না, কিন্তু এক শ্রেণীর মানুষ এখন কেন জানি বাধা দেয়। আমার গত 6 তারিখের মাহফিলে করতে দেয় নাই। কেন করতে দেয় নাই? তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তো ভালো বক্তা কেন করতে দিলি না? ভাই ভালো বক্তা বলেই তো সমস্যা, ও যদি কোরআন থেকে কথা কয় তাহলে আমাদেরকেও ভোট দেবে না। এইবার নাম ঠিকানা নিয়ে দেখলাম, তারা কেউ কাফের না, তারা কেউ বেঈমান না, তারা সবাই মুমিন। কথা বোঝেন নাই? এরকম মুসলমান নামধারী কাফের আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, কোন মুমিন জাহান্নামে যাবে, কিন্তু কাফের জাহান্নামে যাবে। জাহান্নামে যারা যাবে তাদেরকে কাফের পরিচয় দেওয়া হবে। কোন মুমিনকে আল্লাহ জাহান্নামে কখনো জ্বালাবে না। মুমিন যারা হবে তারা সবাই জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার। এখন আচ্ছা, আপনারা থামেন। আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমি কোরআন থেকে কথা বলতে এসেছি। কোনো অ্যাঙ্গেল নাই ভাই, কোনো অ্যাঙ্গেল নাই এখানে। আমি বলি আপনাদের এখানে আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই। তারপর আমার কোনো ভোটও এখানে নাই। আমি যতই চিনলে আমার কোনো ভোট আছে? এই জন্য আমরা শান্তিপ্রিয় ভাবে কথা বলবো, কথা শুনবো। আমার কথা শুনে যদি মনে হয় যে আমি আপনার বিরোধী, তখন আপনি কথা বলেন, আমি আপনার পক্ষের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় হলো কাফের। আমি জানি ভাই, আমি জানি, বলতে হবে না, কথাই কথা আসবে, এটা স্বাভাবিক। যাই হোক, বাদ দেন। ও ভাই থামেন। আচ্ছা, আমার দিকে আসেন। যারা কাফের, আচ্ছা আপনারা আমার কথা শুনবেন নাকি? দাঁড়ান, আপনারা কি আমার কথা শুনবেন? আমাকে ডেকে এনেছেন, আপনারা ওয়াজ করতে না? তাইলে আমি ওয়াজটা করি, আপনারা এমন করছেন কেন? আমাকে কথা বলতে দেন, আমি কারো বিরোধিতা করছি না। আরে বাবা, গরমের দরকার নাই। আমি গরমও করতে আসি নাই, নরমও করতে আসি নাই। কোরআনে যা আছে আমি সেটা বলতে এসেছি। আপনারা এত উতালা হচ্ছেন কেন? আলোচনা তো আমি করছি রে ভাই। তাইলে আপনারা একটু থামেন। আসেন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার বসি আমরা ভাই, এবার বসি। তাইলে জাহান্নামে কারা যাবে? কাফেররা। কারা? কোন মুমিন জাহান্নামে যাবে। আচ্ছা, মুমিন যদি জাহান্নামে যায় তাইলে আল্লাহর মান থাকে? কথা কয় না। আল্লাহর মান কি থাকে? না, থাকে না। তাহলে জাহান্নামে যাবে কারা? যারা অস্বীকারী, যারা কাফের, যারা বেঈমান, যারা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই সমস্ত কাফেররা জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখন এই জাহান্নামে যখন মানুষকে দেওয়া হবে, এদের পরিচয় হলো তারা কি হবে? কাফের। তারা কি হবে? ঈমানদার কখনো জাহান্নামে যাবে না, যাবে হলো কাফেররা। এখন কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আচ্ছা জাহান্নামে কেউ কি ইচ্ছা করে যেতে চায়? জোরে বলেন। ধরেন জাহান্নামের যারা রক্ষী তাদেরকে বলে পুলিশ। জাহান্নাম বলতে যদি আপনারা চিনতে চান, তাই বাংলাদেশের জেলখানা হলো জাহান্নাম। কোন খানা? জেলখানাকে বলা হয়
জাহান্নাম, এটা হলো দুনিয়ার, আর ওইটা হবে আখিরাত। কথা বুঝাইতে পারলাম? আপনারা কেউ মেহেরবানি করে ডিস্টার্ব করবেন না, আমার কথা আগে শেষ করেন, তারপরে যদি মনে করেন যে আমি ভুল কথা বলেছি আপনি আমার কাউন্টার দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনের মাহফিলটাকে নষ্ট কেউ করবেন না, মেহেরবানি করে আপনাদেরকে বিনীত অনুরোধ থাকলো। এখন জাহান্নামে যাদেরকে নিয়ে যাওয়া হবে, তারা জাহান্নামে কেউ যেতে চাইবে, তখন তাদেরকে কিভাবে নেবে? ধাক্কাইতে ধাক্কাইতে। যেমন পুলিশ কোন আসামিকে যখন ধরে নিয়ে যেতে চায়, আসামি কিন্তু যেতে চায় না, তখন আসামির হয় এরকম পিছন থেকে প্যান্ট ধরে টেনে ধরে, অথবা জামা ধরে, অথবা মাজায় দড়ি বাঁধে, অথবা হাতে হ্যান্ডকাফ লাগায়। কথা কোন ঠিক কিনা? এই যে নিয়ে যেতে চায়, আর পুলিশকে বারবার কয় ভাই একটু ছেড়ে দাও, ভাই আমার একটু ছেড়ে দাও, আমি জীবনে কাজ আর করবো না, আমি জীবনে কখনো এরকম কথা আর বলবো না, আমি এই অন্যায় করা আজকে তওবা করলাম, ভাই ছেড়ে দাও। যদি তাতেও কোনো কাজ না হয়, তখন ওরা অন্য লাইনে চলে যায় যে ভাই তাহলে কিছু টাকা পয়সা দেবো না, আমার একটু ছেড়ে দাও। করে কি করে না? আবার দিকে নজর দেন, ওদিকে নজর দেওয়ার দরকার নেই। তার মানে আসামি কখনো পুলিশের সাথে যেতে চায় না। কিন্তু পুলিশ যদি চাকরি বাঁচাইতে চায়, তাহলে কি ওরে ছাড়বে না নেবে? ছাড়বে না। এখন এ পুলিশ তো বাংলাদেশের পুলিশ না, ও তো জাহান্নামের পুলিশ। ওকে ঘুষ খাবে? আমাদের দেশের পুলিশ ঘুষ খায় না, কথা কয় না। বান্ডিল যত বড়, ওর শাস্তি তত কম, কথা কয় না। আমরা তো দেখে এসছি রে বাবা, দেখে এসছি আমরা। এইবার পুলিশ টাকা পয়সা যদি আর পছন্দনীয় হয় তাহলে ছেড়ে দেয়, আর যদি না হয় অথবা চাকরির সমস্যা মনে হয় তাহলে আর ছাড়ে না, নিজের বাপ হলেও ছাড়ে না। পুলিশ কোনোদিন কারো আপন হয় না, এটা পুলিশের নিয়মের মধ্যে লেখা আছে, পুলিশ কোনোদিন আপন হয় না। এই জন্য আমার উস্তাদ বলতেন, বাবা পুলিশের সামনে আর ঘোড়ার পিছনে কখনো যাবা না। কিসের পিছনে? ঘোড়ার পিছনে গেলে কি করবে? লাথি মারবে। আর পুলিশের সামনে কখনো হাঁটবা না। কেন? কারণ তুমি হাঁটবা আর ও পিছন থেকে চিন্তা করবে কোন ধারায় ফেলা যায়। কারণ আকাশে যত তারা, পুলিশের তত ধারা। কথা ঠিক আছে না? তো যাই হোক, এবার জাহান্নামের দিকে কাফেরদেরকে নিয়ে যাচ্ছে, দড়ি বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা কেউ যেতে চায় না। যেমন আমার আপনার দেশে ছাগল আছে না, আপনাদের ছাগল যদি আপনি অনেক সময় ছাগল না চাই সে যাবে না, আপনি যখন টান দেন তখন সে কি করে? সামনে ব্রেক করে, হাইড্রোলিক, দুই পা কি করে দেয় সামনে দিয়ে এরকম, আপনিও টানতেছেন, ও এরকম করতেছে। যাই হোক, লাস্ট পর্যন্ত জয় হয় কে? দড়িওয়ালা। ছাগল যতই ব্রেক করুক, যখন হেসকা টান মারে তখন ঠিকই চলে যায়। কথা ঠিক কিনা? আমি আপনাকে উদাহরণ হিসাবে বুঝাচ্ছি। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, কেউ জাহান্নামে যেতে চাইবে না, চাইবে না। কারণ জাহান্নামের ভয়াবহ আযাবের কথা তারা দুনিয়াতেও শুনেছে, আখিরাতেও টের পাবে। জাহান্নামী যারা হবে, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট না হবে, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে, তারা ওই কষ্ট দেখে বুঝে যাবে আমার পরবর্তীতে কি অপেক্ষা করছে। অথবা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের হাক ডাক মানুষের কানে পৌঁছাবে। ফেরেশতাদেরকে বলবে, আমার ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি ওই জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আজকে থেকে তোমাদের কথা দিলাম, জিন্দেগিতে কখনো নামাজ ছাড়া থাকবো না। আজকে তোমাদেরকে কথা দিলাম, আমি কোনোদিন রোজার মাসে আর রোজা ভাঙবো না। আমি তোমাদেরকে কথা দিলাম, আর কোনোদিন ঘুষ খাইবো না, সুদ খাইবো না। যত অন্যায় অত্যাচার করেছি জমিনে, যে কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, এমন কোন অন্যায় অত্যাচার আমার দ্বারা কখনো হবে না। আল্লাহর কসম করে বলি, আমাকে ছেড়ে দাও।
জাহান্নামের রক্ষীরা কি ছাড়বে? জাহান্নামের রক্ষী কারা? এরা হলো ফেরেশতা। কথা ঠিক কিনা? ফেরেশতারা কখনো তাদেরকে ছাড়বে না। এই ফেরেশতাদের সাথে কথোপকথন হবে আমার আপনার। এরপরে ফেরেশতারা বলবে, কথা আমাদের সাথে বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো সিপাহী। সিপাহীর সাথে কথা বলে লাভ নেই, অফিসারের সাথে কথা কও। অফিসার কে? বলে অফিসার হলো মালিক। মালিক দারোগা, তার সাথে কথা বলো। তিনি যদি আল্লাহর সাথে কথা বলে তোমারে ছাড়াতে পারে তাইলে তো ভালো, আর না হয় তুমি মরলা। এই টানাটানি এক পর্যায়ে জাহান্নামের সামনে যখন তাদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, যেমন জেলখানার আসামিদেরকে গাড়িতে করে জেলখানার সামনে যখন নিয়ে আসে, ওই গাড়ি দেখে তখন জেলখানার মেন দরজা খুলে দেওয়া হয়। আসামি কেউ আছেন? জেলে গেছেন বিভিন্ন কায়দা কানুনে, দেখেন নাই কেউ? আপনাদের তো জেলখানা অনেক দূরে, জন্যই দেখেন না। গাড়ি থেকে নামানো হয় এক এক করে, হাতে হ্যান্ডকাপ পরানো, মাথায় দড়ি বাঁধা, পায়ে বেড়ি দেওয়া, এক এক করে গাড়ি থেকে বের করে জেলখানার মধ্যে ঢুকানো হয়। ঠিক তেমনি ভাবে জাহান্নামের আসামীদেরকে আমার আল্লাহর ফেরেশতারা সবাই টানতে টানতে জাহান্নামের সামনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ বলে তাদেরকে দেখার সাথে সাথে জাহান্নামের যত দরজা আছে সবগুলো দরজাকে খুলে দেওয়া হবে। ওয়াকালা লাকুম খাযারাতুহা, এরপর ফেরেশতা মালিকের কাছে গিয়ে তারা বলবে, ও ফেরেশতা মালিক, ও দারোগা মালিক, আমরা ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু আজকে কথা দিলাম তোমার সামনে, তুমি সাক্ষী থাকো, আর জীবনে কোনো খারাপ কাজ করব না। তুমি যদি আল্লাহকে বলো তাহলে আল্লাহ হয়তো দয়া করে আমাকে বাঁচায়া দিতে পারি। এবার মালিক ফেরেশতা তাফসীরের মধ্যে এসছে, ওই মানুষের কথা শুনে ও তখন আল্লাহকে বলবে, আল্লাহ খুব কান্নাকাটি করতেছে, আল্লাহ এর নিয়ে তো খুব জ্বালায় আছে, কি করা যায়, ছাড়া যায় না এর। তা বলতেছে, খবরদার এ কথা তুই যদি বলিস তো তোরে সাইজ করব। কথা বলেন নাই? খবরদার এ কথা আর বলবি না, কারণ বিচার ফাইসালা শেষ, এখানে আর রিভিউ করার মতো, আপিল করার মতো কোনো সুযোগ আর থাকবে না। কথা বোঝেননি? এইবার ফেরেশতা তখন রাগান্বিত হয়ে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। কয়টা কারণে এই আয়াতের মধ্যে জাহান্নামে যাওয়ার? জোরে বলেন। এক নাম্বার কারণ, এইবার ফেরেশতা মালিক বলতেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও গাধার দল, আজকে তোমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন? জাহান্নামে যেতে গেলে বাধাগ্রস্ত করছো কেন? অথচ আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। তোমাদের সামনে কি আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল আসে নাই? এক নম্বর প্রশ্ন। অপরাধ হলে একটা। ফেরেশতা বলতেছে, আজকে চিল্লাচ্ছ বেটা, তোমরা কি কোনো নবী রাসূল পাওনি? আচ্ছা, আমরা কি নবী রাসূল পেয়েছি? পাইনি না? আমরা পাইনি, সুন্দর কথা বলেছে। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ঠিক বলেছেন, কারণ আমরা তো নবী দেখিনি। নবী দেখিনি এটা যেমন সত্য, আমার নবী বলেছেন আমি থাকবো না, কিন্তু আমার পরে যারা আলেম উলামা তারা হলো আমার ওয়ারিস। যেই যুগে নবী নাই সেই যুগে আলেমরাই হলো নবীর উত্তরসূরি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের কাছে নবীর যেমন মর্যাদা, সাধারণ মানুষের কাছে আলেমদের তেমন মর্যাদা। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো আলেমকে গালি দেয়, সে যেন আমি নবীকেই গালি দেয়।
কেউ যদি কোনো আলেমকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। লাম ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবী আবার বলে দিয়েছেন এরা আমার দিনার দিরহামের ওয়ারিস না। দিনার দিরহাম মানে হলো সম্পদ, টাকা পয়সা। এরা আমার টাকা পয়সার ওয়ারিস না, এরা হলো আমার নবুয়তের ওয়ারিস। সুতরাং যারা আমাকে পাবে না কিন্তু হক্কানি আলেম ওলামাকে যারা পাবে তারা যেন নবীর কাজটা তার দ্বারাই সেরে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলতে হবে। তোমার চাইতে 1000 গুণ দাম বেশি আল্লাহর কাছে আলেমদের। বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে যার জুতা টানার যোগ্যতা তোমার নাই, কিন্তু বিরোধিতা করো। তুমি কি বোঝো মিয়া? আলেমদের কথা শুনে লাফাও। এরকম লাফানি বহুত লোক লাফাবে কিয়ামতের ময়দানে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার ফেরেশতা বলতেছে তুই যে জাহান্নামে যাবি না, এই কপাল পোড়া। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর সামনে কি নবী যায় নাই? বল নবী গেছে কিনা? তার মানে বোঝা গেল নবী থাকলে পরে ওই ব্যক্তির কাজ হলো নবীর রাস্তা ধরা, ঠিক কিনা? নবী যে পথে আমাকে আপনাকে চালাতে বলবে সেই পথে আমরা চলবো। নবী নামাজ পড়েছে কি পড়ে নাই? আরো জোরে বলেন। তাহলে আমাদের নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? নবী রোজা রেখেছেন নাকি রাখেন নাই? তাহলে আমাদের রাখা লাগবে কিনা? নবী কোরআন পড়েছেন নাকি পড়েন নাই? তাহলে আমাদের কোরআন পড়া লাগবে কিনা? নবী কোরআনে আমল করেছেন নাকি করেন নাই? তাহলে আমাদের কোরআন আমল করা লাগবে। তার মানে নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যা সম্মতি দিয়েছেন, নবীর উম্মত যদি কেউ হতে চায় ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই সেই কথাগুলো যেন মেনে নেয়। তাহলে নবীকে না মানা, নবীর সুন্নাতকে না মানা। এখন এই সুন্নাতের কথা বললে আমরা আবার ধরা খেয়ে যাব। কিরকম শুনবেন? যেমন এই দাড়ি কার সুন্নাত? আরো জোরে বলেন। আচ্ছা, দাড়ি রাখার বিধান কি বলেন তো আপনারা? দাড়ি রাখা কি সুন্নত? সুন্দর বলেছেন, দাড়ি রাখা সুন্নত। কোন দৃষ্টিতে? নবী রেখেছেন তাই সুন্নত। কিন্তু দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব। তুই কাটলি কেন? বোঝেননি? দাড়ি রাখা হলো ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। আর দাড়ি কাটা হলো হারাম। দাড়ি কাটা, আপনারা যারা দাড়ি কাটেন বা চাচেন, বিশ্বাস করেন আমি আপনাদেরকে এখানে বিরোধিতা করতে আসি নাই। আপনারা হয়তো না বুঝে এটা করতেছেন। এই দাড়ি আপনি রাখেন বা না রাখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দাড়ি কাটলে কি হয় জানেন? আপনি এরপরে কাটবেন কি কাটবেন না সেটা আপনার ব্যাপার। আচ্ছা, আমি যদি কোনো অন্যায় না করি তাহলে কি আমার গুনাহ হবে? অন্যায় করলেই গুনাহ হবে। নামাজ পড়লে সওয়াব আছে, নামাজ না পড়লে গুনাহ নাই। কিন্তু এই গুনাহ হতেই আছে এমনটা নয়। কিন্তু যারা দাড়ি কাটে বা চাচে আর যারা টাকনুর নিচে কাপড় পরে, কোন জায়গায়? টাকনুর নিচে, বোঝেন তো? এ পায়ের গোড়ালের নিচে যারা কাপড় পরে, অনেকে আছে না পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, তারপর লুঙ্গি, এমন কায়দায় পরে চলে ও তো লুঙ্গিও নষ্ট হয়, ওর ময়লা দাগ লাগে, কাদা লাগে। তো এ দুনিয়াবি ক্ষতিও আছে, আবার আখেরাতে ক্ষতি কি দেখেন? আল্লাহর নবী বলছেন যারা কাপড়টাকে টাকনুর নিচেই পরিধান করে বেড়ায় আর যারা দাড়ি কাটে বা চাচে, এদের গুনাহ ও ঘুমায় থাকলেও হয়। তার মানে এই গুনাহটা জারি থাকে হলো শ্বাস প্রশ্বাসের সাথে। কিসের সাথে? শ্বাস প্রশ্বাসের সাথে। আপনার শ্বাস যতদিন চলবে আপনার গুনাহ ততদিন চলবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? না, নাউজুবিল্লাহ। তার মানে দাড়ি যে ব্যক্তি কাটে বা চাচে
সে বসে থাকলেও গুনাহ হয়, খাইতে গেলেও গুনাহ হয়, নামাজ পড়লেও গুনাহ হয়, রোজা রাখলেও গুনাহ হয়, তাসবিহ তাহলিল করলেও গুনাহ হয়, ঘুমায় থাকলেও গুনাহ হয়, মৃত্যুর আগ পর্যন্ত তার আমলনামায় এই গুনাহ জারিয়া হিসাবে চলে। তাহলে এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? এখন আপনার যদি মনে হয় যে আমি অপরাধ করবো, তাহলে আপনি চাচ্ছেন, আমার কোনো আপত্তি নাই। তবে যদি আপনি মনে করেন যে আমি জাহান্নামে যেতে চাই না, আমার আমলনামায় কোনো গুনাহ হোক, এটা আমি চাই না, তাহলে আজকে থেকে দাড়ি চাচা বন্ধ করে দেন। হতে পারে এমনও এই একটা আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর কথা বলেছে ফেরেশতা, তোমাদের সামনে কি নবী যায় নাই? হ্যাঁ, আমাদের সামনে নবী এসেছে, আমরা নবী পেয়েছি। হয়তোবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে পাই নাই, কিন্তু নবীর সাহাবীদের পেয়েছি। হয়তোবা সাহাবীদেরকেও পাই নাই, কিন্তু আমরা তাবিঈনদেরকে পেয়েছি, অথবা আমরা আলেম উলামাদেরকে পেয়েছি। এই আলেম উলামারা, আচ্ছা 3000, আলহামদুলিল্লাহ, আমাদের জনাব মোহাম্মদ হায়দার আলী সাহেব, সাধারণ সম্পাদক পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি, এই আমার হায়দার ভাই আমাদেরকে 3000 টাকা হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমার হায়দার ভাইকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। তো এই যে নবীকে আমরা যারা পেয়েও হারিয়েছি, আমরা কি জান্নাতি না জাহান্নামী? যদি বলেন, তাহলে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে এক নম্বর হলো নবীকে না মানা, নবীর পথে না চলা, নবীর আমল না করা। এই কারণে কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাবে। 2 নম্বর হলো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ বলেন 2 নম্বর হলো ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ও দুনিয়ার মানুষেরা, ও জাহান্নামবাসীরা, তোমাদের সামনে কি আল্লাহর কোরআন নাজিল হয় নাই? তখন তারা বলবে হা 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 হয়েছে, কিন্তু আমরা কোরআন শুনি নাই। আল্লাহ বলে ইয়াতলুনাহু, তোমাদের সামনে কি কোরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই? এই যে আজকে আমি আপনি এখানে বসে আছি, আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলছি। আপনি যদি বলেন আমি শুনি নাই, কোরআন আমার কাছে আসে নাই, তাহলে আজকের দিনে এই 21শে নভেম্বর আপনাদের এই যে রাঘববাড়িয়া মধ্যপাড়া বাইতুল মামুর মসজিদের উদ্যোগে যে ওয়াজ মাহফিল হয়েছে, ইসলামী জলসা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ভিডিও করে দেখাতে পারবে কি পারবে না? বাবারে, আজকের দিনে গত বছর কোথায় মাহফিলে গেছিলাম, আমার আজকে বিকালবেলা রিমাইন্ডার করতেছে যে তুমি আজকের দিনে ওই জায়গায় গেছিলে। এই যে সেই ছবি, এ যদি আমার কাছে 1 বছর পরে দিতে পারে, 2 বছর 5 বছর আগে ছবিও আসে না? মোবাইল যারা চালায় তারা ভালো বলতে পারবে, আসে কি আসে না? তাহলে এটা আমাদের সংরক্ষণে আছে। এই যে আমি আপনি যে কথা বলি, এই কথাও কিন্তু আছে, ইথারে ভাষায়, ঠিক কিনা?